আমার স্বামী আমার সাথে ধোঁকাবাজি করছে, খেতে দেয় নাই, ঘরে বন্দি করে রাখছে 2 দিন। তোমাকে বেঁচে ফেলবে, অন্যের হাতে তুলে দিবে। ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল, ছিল একসঙ্গে বেঁচে থাকার প্রতিশ্রুতিও। কিন্তু সবকিছু ভেঙে গেল মাত্র কয়েকদিনের মধ্যে। যে স্বামীর হাত ধরে নতুন জীবনের স্বপ্নে বাংলাদেশে এসেছিলেন বিউটি বিবি, সেই স্বামী হঠাৎ উধাও। আর এরপর একের পর এক বিপর্যয় নেমে আসে তার জীবনে। এটা কি ভালোবাসার গল্প, নাকি বিশ্বাস ভাঙার সবচেয়ে নির্মম উদাহরণ? ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারের বাসিন্দা বিউটি বিবি বিশ্বাস করেছিলেন স্বামীর হাত ধরেই শুরু হবে নতুন জীবন। বাংলাদেশি যুবক আবু বক্করের সঙ্গে প্রেম, তারপর বিয়ে। তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি পুত্র সন্তান। কিন্তু ভাগ্য যেন তার জন্য লিখে রেখেছিল এক নির্মম অধ্যায়। কয়েকদিন আগে স্বামী ও সন্তানকে নিয়ে বাংলাদেশে আসেন বিউটি বিবি। স্বামীর কথায় বিশ্বাস করে তিনি পাড়ি জমান অচেনা দেশে। ঢাকায় একটি ভাড়া বাসায় ওঠার পরই হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আবু বক্কর। দিন যায়, কিন্তু স্বামীর কোনো খোঁজ মেলে না। টাকা নেই, পরিচয় প্রমাণের কাগজ নেই। ভাড়া দিতে না পারায় সন্তানকে নিয়ে বাসা ছাড়তে বাধ্য হন তিনি। অসহায় অবস্থায় মানুষের সাহায্যে পৌঁছে যান লালমনিরহাটের বড়বাড়ি এলাকায়। কিন্তু দুর্ভাগ্য তখনও তার পিছু ছাড়েনি। বড়বাড়ি বাজারে এসে ছোট্ট ছেলেটি একটি খেলনা কিনে দেওয়ার আবদার করে। মায়ের কাছে তখন বাংলাদেশি কোনো টাকা নেই। খেলনা না পেয়ে অভিমান করে শিশুটি হঠাৎ দৌড়ে চলে যায় মহাসড়কের দিকে। এরপরই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা শিশুটি ছিটকে পড়ে সড়কে। মাথায় গুরুতর আঘাত নিয়ে অবস্থায় পড়ে থাকে সে। ঠিক সেই মুহূর্তে একজন অটোরিকশা চালক মানবতার হাত বাড়িয়ে দেন। তার সহায়তায় মা ও ছেলেকে ভর্তি করা হয় লালমনিরহাট সদর হাসপাতালে। আমার স্বামী যখন ওর সাথে আমার সম্পর্ক করে বিয়ে হয়, তখন তো বলছে যে আমার কেউ নেই, আমি একটা মনে করে অনাথ। এই কথা বলছিল। ইট ভাটায় কাজ করছি, যে কোনো একটা সম্পর্ক করে ওর সাথে আমার বিয়ে হয়ে যায়। আর এই বিয়েটা আমার বাবা মা মেনে নেয় নাই, আমার আত্মীয় স্বজন কেউ মেনে নেয় নাই। ওকে বিশ্বাস করে ওর সাথেই ছিলাম। ও আমাকে মনে করে বাংলাদেশ যে ঢুকাবে আমাকে বলে নাই, মিথ্যে কথা বলে যে আমার বাড়ির খোঁজ পেয়েছি, আমার বাড়ি যাবি। আমি বলছি ঠিক আছে, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। ওর সাথে ওর বাড়ি এসেছি, ওর বাড়ি যোগাযোগ না করে দিয়ে ও আমাকে থুয়ে কোথায় পালিয়ে গেছে জানি না। আমার বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এই হাসপাতালে। এখন হাসপাতালের একটি শয্যায় বসে কখনো বাংলায় কখনো হিন্দিতে কাঁদতে কাঁদতে নিজের গল্প শোনান বিউটি বিবি। তিনি জানেন না স্বামী কোথায়, জানেন না কিভাবে ফিরবেন নিজের দেশে। জানেন শুধু একটাই কথা, তার সন্তানকে বাঁচাতে হবে। 12 বছর পরে যে ওর বাড়ির কথা বলে নিয়ে এসে বাড়ির ঠিকানা না দিয়ে আমাকে এইভাবে ফেলে দিল। 5 দিন আমার স্বামী এক জায়গায় রাখে, যখন আমার খোঁজ নেয় নাই, তখন 2টা মহিলায় আমাকে 100 টাকা দিয়ে ওখানে বলছে যে তোমার স্বামী তোমাকে বেচার মতো করে রাখছে, তোমাকে বেচে ফেলবে, অন্যের হাতে তুলে দিবে, তোমার সন্তানটাকে নিয়ে তুমি এখান থেকে পালিয়ে যাও। তখন আমি এই জায়গাগুলো আমি চিনি না। তখন আমার সন্তানটাকে নিয়ে 100 টাকা নিয়ে আমি বাইর হয়েছি। গাড়িওয়ালা কোনখানে কোথায় নামে দেয় আমি জানি না। এইভাবে রাস্তায় এসে লোকে সাহায্য করে তারপর বাচ্চা একটা খেলার গাড়ি কিনেছে, সে নিয়ে দিতে পারি নাই পয়সার জন্যে। বাচ্চা রাস্তা দিয়ে দৌড় দিছে, তখন বাচ্চা মোটরসাইকেলে ধাক্কা লাগে, অ্যাক্সিডেন্ট হয়। করে আমার স্বামীর সাথে আমি এসেছি। এখন আমার স্বামী আমার সাথে ধোঁকাবাজি করছে। এখন আমি আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে চাই আমার সন্তানটাকে নিয়ে। ভালোবাসার মানুষকে বিশ্বাস করে দেশ ছেড়ে এসেছিলেন বিউটি বিবি, কিন্তু অচেনা দেশে এসে স্বামী নিখোঁজ, আহত সন্তানকে নিয়ে এখন হাসপাতালের শয্যায় তার দিন কাটছে চরম অনিশ্চয়তায়। লালমনিরহাট সদর হাসপাতালে ভারতীয় একজন নারী, ওনার নাম হলেন বিউটি বিবি, বয়স আনুমানিক 33 বছর। তিনি গত 18 তারিখে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন তার সন্তান 11 বছরের আবদুল্লাহকে নিয়ে। তার ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে কোনো মাধ্যমে এসেছেন তার স্বামীর হাত ধরে, তবে তাদের কাছে কোনো বৈধ ডকুমেন্টস নাই। তো আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেব। যেহেতু তার বৈধ ডকুমেন্টস এখন পর্যন্ত আমাদের কাছে উপস্থাপন করতে পারেনি, আমরা আইনগত ব্যবস্থা তার জন্য নেব ইনশাল্লাহ। এটা কি শুধুই ভাগ্যের নির্মম পরিহাস, নাকি একজন অসহায় নারী ও তার সন্তানের প্রতি চরম দায়িত্বহীনতার গল্প? নিখোঁজ স্বামী কি কখনো ফিরে আসবেন, নাকি বিউটি বিবিকে একাই লড়তে হবে জীবনের এই কঠিন যুদ্ধ? ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।